স্পেন্ড সাম মানি। ঠিক আছে, আপনি বিজনেস করতে আসবেন আর আপনি চিন্তা করবেন যে আমি এখানে কিপটামুন করবো, ভাই আপনার আসার দরকারই নেই। ঠিক আছে, আর আসলেও আপনি বিজনেস করতে পারবেন না, ইউ আর নট এ বিজনেসম্যান। বাংলাদেশ থেকে যারা নতুন নতুন চায়নাতে আসে, বিশেষ করে বিজনেস পারপাসে, তাদের অনেকেই মনে করেন যে ওনাদের সাথে রেসিজম হয়, এবং আমি নিজেও এটা অনেকবার ফিল করছি চায়নাতে যে ওদের সাথে রেসিজম হয়। তো মেন জিনিসটা যেটা হয়, আপনি কোনো একটা অ্যাজ এ বাংলাদেশি আপনি কোনো একটা কোম্পানিতে গেছেন, কোনো একটা ভেন্ডরের সাথে কথা বলতেছেন, কোনো একটা ফ্যাক্টরির সাথে কথা বলতেছেন, ওই অবস্থায় তার অন্য কোনো একটা ক্লায়েন্ট আসছে, হইতে পারে সে আফ্রিকান ক্লায়েন্ট, বাট ওরা আপনার সাইডে বলবে 2 মিনিট দাঁড়ান আমি আসতেছি বলে সে আফ্রিকান ক্লায়েন্টটাকে আগে ডিল করবে আর আপনারা ইগনোর করবে। এই জিনিসটা অনেকের সহ্য হয় না, এটা বদহজম হয়। বাংলাদেশ এবং চায়নার বিজনেস কালচারের বাইরেও আমাদের কালচার ডিফারেন্সটা অনেক বেশি, এটা একটা অন্যতম কারণ। আচ্ছা, যেমন ধরেন যে আপনি বাংলাদেশে একটা সহজ সরল কাপড় পরলেন, আপনি সাদা মাটা একটা কাপড় পরলেন, পাঞ্জাবি পায়জামা পরলেন, জুতা পরলেন, আপনি একটা সবাই আপনাকে সম্মান দিবে যে এই মানুষটা অনেক সহজ সরল, বেশ ভালো মানুষ, সাদা মনের একটা মানুষ। বাট বাইরের দেশে কিন্তু এটা না। আপনি একটা ভালো দেশে যদি ভালো কাপড় পরেন, ভালো একটা কিছু করেন, লোক বলবে যে আপনি শো অফ করেন। বাট বাইরের দেশে এই শো অফটার ভ্যালু অনেক বেশি। সাপোজ আমি নিজে একটা পাঞ্জাবি পরছি, পায়জামা পরছি, মাথায় টুপে দিছি, যেটা চাইনিজ কোম্পানির সাথে সামনে গেছি, আরেকটা পার্সন স্যুট বুট পরে ওর সামনে চলে আসছে, ও মনে করবে এটা তো ইউরোপিয়ান বা যাই হোক, চেহারা থেকে বোঝা যায়। বাট যখন আপনি ওই লেবাসটা, বিজনেসের লেবাসটা পরেন, তখন ওরা আপনারা অন্যভাবে ভ্যালু করে। এই জিনিসটা আমি নিজে রিয়েলাইজ করছি। কারণ আপনার মানুষ দেখতে যাবে না বাংলাদেশে আপনার কয় কোটি টাকা আছে, আর ওরা দেখবে আপনি কি পরে আছেন, হ্যাঁ, আপনার বর্তমান স্ট্যাটাস। কেন বলতেছে এই কথা? আপনি বাংলাদেশে আমি অনেক দেখছি ছ্যাঁচড়ামো, কীভাবে বলি, আজকে আমি কিছুক্ষণ আগে এক বাংলাদেশি বিজনেসম্যানের একটা গাড়ি কল করে দিলাম। আমি বসে আছি চায়নার চেংদু শহরে, আর আমি এখানে বসে গুয়াংজোতে ওনার গাড়ি কল করে দিলাম। উনি রোড সাইডে দাঁড়ায় আছে রোদের মধ্যে। উনি শুধু একা না, ওনারা 16 জন লোক আসছেন, এবং ওনারা ট্যাক্সি কল করবেন, ওনারা জানে না কীভাবে ট্যাক্সি কল করতে হয়, রাস্তার পাশে রোদে, গুয়াংজোর রোদে পড়তেছে। ঠিক আছে, তাই বলবো এটা ছ্যাঁচড়ামো এক প্রকার। আপনি চায়নাতে আসবেন, 16টা লোক, বিভিন্ন কোম্পানি আছে যারা ট্যুর করায়, 16 জন লোক মিলে একটা কোম্পানিতে যাইতে পারতেন। আপনার মনে হয় এক্সপেন্সিভ, ঠিক আছে, আপনি যেহেতু চায়নাতে আসতেছেন, চায়নার কমিউনিটিগুলোর সাথে যুক্ত হন, একটা ছেলেকে হায়ার করেন একদিনের জন্য অ্যাজ এ ট্রান্সলেটর, ওরে 16 জন 1000 টাকা করে দেন, 16,000। আপনি 60-70 হাজার টাকা খরচ করে চায়নাতে আসতে পারছেন বিজনেস ভিজিটে, অথচ আপনি 1000 টাকা পার ডে খরচ করতে পারতেছেন না ফর ইয়োর কনভিনিয়েন্স। যেখানে আপনার মনে করেন যে আপনি জানেন না কীভাবে ট্যাক্সি কল করতে হয়, আপনি 2 ঘন্টা রোদে দাঁড়ায় থাকলেন। ঠিক আছে, এখন যাবেন কোথায়? সানি ভ্যালিতে, গুয়াংজোর গিয়ে কোনো একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খাবেন। ওখানে গিয়ে ডিসকাস করবেন, ভাই আমি তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, এই প্রোডাক্টের জন্য হচ্ছে আমি কোন কোম্পানিতে যাব, কোন ফ্যাক্টরিতে যাব। ও বেচারা ওইখানে রেস্টুরেন্ট খুলছে, ও ওইখানে খাবার সার্ভ করতেছে। এখন আপনি ধরেন যে কোনো একটা র ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন, ওই র ম্যাটেরিয়াল কোম্পানি সম্পর্কে ওর কোনো আইডিয়া আছে? ভাই, ইউজ ইউর কমন সেন্স। আপনি চায়নাতে আসতেছেন, আপনারা 16 জন মিলে বাংলাদেশি যে কমিউনিটিগুলো আছে ওগুলোতে যুক্ত হন। আপনি চান যে আপনি ওই যে কোনো ট্যুর ট্রাভেল কোম্পানির একটা ফিক্স ওদের যে লাইন আপ, যে আমরা এই ফ্যাক্টরি ভিজিট করবো, ওইটাতে যাবেন না, কোনো সমস্যা নেই, পারফেক্ট। আপনার 16 জন মিলে একটা ভালো বাংলাদেশি চাইনিজ ট্রান্সলেশন করে এই ধরনের একটা স্টুডেন্টকে খুঁজে নেন, যার টাইম আছে আজকে, বা তার টাইম অনুযায়ী আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করান। তারপর আপনারা ওর সাথে কথা বলেন, আপনারা ওর ট্যাক্সি কল করা থেকে শুরু করে আপনাদের হোটেল, কোন ফ্যাক্টরি ভালো হবে, এই জিনিসগুলো আপনি ওর থেকে হেল্প নেন। স্পেন্ড সাম মানি। ঠিক আছে, আপনি বিজনেস করতে আসবেন আর আপনি চিন্তা করবেন যে আমি এখানে কিপটামুন করবো, ভাই আপনার আসার দরকারই নেই। ঠিক আছে, আর আসলেও আপনি বিজনেস করতে পারবেন না, ইউ আর নট এ বিজনেসম্যান, স্পেশালি ফর ফরেন কান্ট্রিজ। আপনি অন্য দেশে গিয়ে বিজনেস করার যোগ্যতা আপনার নাই, আপনি ফেল। এটা বাংলাদেশ না যে আপনি মনে হয় মগবাজারে যাবেন, আপনি চকবাজারে যাবেন, যে কটা মার্কেট ঘুরবেন হয়ে গেল, এমনটা না। বাংলাদেশিরা গুয়াংজোতে আসে, ওরা 2টা জায়গা চিনে, 3-4টা জায়গা চিনে। প্রথমত সানি ভ্যালি, তো সানি ভ্যালি বলতে পারে না, সানি লিওনি বলে এই জায়গার নাম। ঠিক আছে, তো সানি ভ্যালি হইলো যেখানে হচ্ছে বাংলাদেশ বলা হয়, লিটল বাংলাদেশ, সব বাংলাদেশি মার্কেট, বাংলাদেশি খাবার দাবার দোকান, তো ওইখানে আর ঢাকার আপনি মনে করেন যে গুলিস্তানে কোনো তফাৎ নেই। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়ত কই যাবে? এশিয়ান মার্কেট, নিউ এশিয়ান মার্কেট বা ইলেকট্রনিক্স দোকান। আপনি যেই প্রোডাক্টটা, যেই ইয়ারফোনটা 35 RMB-তে পিংটুয়োর মতো অনলাইন প্ল্যাটফর্মে পাবেন, যে তাওবাওয়ে যেটা 20-25 RMB-তে পাবেন, সেইটা ওই নিউ এশিয়ান মার্কেটের সবগুলাতে ওরা
বলতেছে এইটা হলো স্যাম্পল প্রোডাক্ট, আপনার থেকে 60-70 RMB দিয়ে সেল করাইবে, ঠিক আছে? তো এইগুলা আমরা তো চায়নাতে থাকি লং টাইম, আমি ভিজিট করছি, এই জিনিসগুলো তো আমি জানি যে কোন জিনিসটা কেমন। আমি প্রোডাক্টটা নিব, আমি ছবি তুলবো, স্ক্যান করবো, তাওবাও থেকে চলে যাব, ওইটা দেখবো যে আমি 20 RMB পাইতেছি, তার মুখের উপর মাইরা দেই। এইটা তাওবাওতে চলে সেল হইতেছে 20 RMB, তুই আমাদের 60 RMB চাইলি, তুই বলতেছিস তোরা ফ্যাক্টরি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন যখন একটা নতুন পার্সন চায়নাতে আসে বিজনেস করার জন্য আর যে প্রো লং টাইম ধরে চায়নাতে আসে। সো ডোন্ট বি কিপটা, বিজনেস করতে আসছেন ভালো কথা, ওয়েলকাম টু চায়না, এত টাকা স্পেন্ড করে আসছেন, প্লিজ প্লিজ আইদার আপনারা কোনো একটা ভালো কোম্পানির সাথে যোগাযোগ করে আসবেন যারা আপনারা গাইড করবে, সেকেন্ডলি যদি না থাকে তাহলে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, না হলে অ্যাটলিস্ট বাংলাদেশি কোনো কমিউনিটি যারা চায়নাতে আছে, স্টুডেন্ট যার সময় আছে, তার ফ্রি সময় আছে, তার সাথে ডিল করে তারা কিছু টাকা টুকা দিয়ে আসবেন চায়নাতে, তাহলে আপনার আশাটা সার্থক হবে। প্রথম দিক থেকে যেদিন আপনি চায়নাতে যখন প্রবেশ করবেন তখন থেকে আপনার এয়ারপোর্টটা সিওপ পর্যন্ত আপনার A to G আপনার প্ল্যান মোতাবেক হবে, ঠিক আছে? ইভেন আপনি চাইলে তার এক্সট্রা কিছু বকশিস দিতে পারেন ফর ও আপনার জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরি সার্চ করে দিবে, এই সেই। সো যদি চায়নাতে গেইন করতে চান, প্লিজ বি জেনারাস, ঠিক আছে? হাত খুলেন, কিপটা মুখেরা বিজনেস করে, এটা বাংলাদেশ না, এটা চায়না, ঠিক আছে? বেস্ট অফ লাক, উইশ ইউ বেস্ট অফ লাক, আর ওয়েলকাম টু চায়না। আপনাদের জন্য চায়নার যাত্রা শুভ হোক, এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আপনি চাইনিজ কোম্পানিকে অ্যাপ্রোচ করবেন, কিভাবে একটা বেটার সার্ভিস ওদের থেকে পাবেন। সি ইউ ফর দ্য নেক্সট ভিডিও।